প্রবক্তা জেরেমিয়া গ্রন্থ থেকে পাঠ ১৩ অধ্যায় থেকে ১৪ অধ্যায়। নষ্ট হয়ে যাওয়া কোটি বন্ধনীর উপমা কাহিনী। ভগবান একদিন আমাকে এই কথা বললেন, যাও তুমি নিজের জন্য খোমের একটা কোটি বন্ধনী কিনে আনো আর তা কোমরে জড়িয়ে নাও, কিন্তু সেটা কখনো জলে ভিজিও না জানো। ভগবানের কথা মতো আমি তখন এইরকম একটা কোটি বন্ধনী কিনে তা কোমরে জড়িয়ে নিলাম। পরে দ্বিতীয়বার ভগবানের বাণী আমার প্রতি উচ্চারিত হলো। তিনি এবার বললেন, ওই যে কোটি বন্ধনী তুমি কিনেছ, যেটা তোমার কোমরে রয়েছে, সেটা নিয়ে এখন ইউফ্রেটিস নদীর ধারে যাও আর সেখানে কোনো শৈলফটলে সেটা লুকিয়ে রাখো। তাই আমি তখন ভগবানের নির্দেশ মতো ইউফ্রেটিস নদীর ধারে গিয়ে কোটি বন্ধনীটা লুকিয়ে রাখলাম। তারপর বহুদিন কেটে যাওয়ার পর আর একদিন ভগবান আমাকে বললেন, যাও ইউফ্রেটিস নদীর ওখানে গিয়ে সেই যে কোটি বন্ধনী যা আমি তোমাকে লুকিয়ে রাখতে বলেছিলাম তা এবার সেখান থেকে তুলে নিয়ে এসো। আমিও তখন ইউফ্রেটিস নদীর ধারে গেলাম, যেখানে আমি কোটি বন্ধনীটা লুকিয়ে রেখেছিলাম। সেখানে থেকে মাটি খুঁড়ে তা বের করলাম, কিন্তু দেখলাম তা নষ্ট হয়ে গেছে, সেটা আর কোনো কাজেই লাগবে না। তখন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। ভগবান এই কথা বলছেন, আমিও একদিন এমনি ভাবে নস্যাৎ করে দেব জুদা ও জেরুজালেমের সেই প্রচন্ড অহংকার। এই যে দুষ্টু জাতির মানুষেরা, যারা আমার কথা শুনতে চায় না, যারা নিজেদের হৃদয়ে সেই জেদের পথেই চলতে থাকে, যারা অন্য যত সব দেবতার অনুগামী হয়ে তাদেরই সেবা করে, তাদেরই চরণে পরিণত হয়, এই জাতির মানুষদের দশা হবে ওই কোটি বন্ধনীর মতো, যা আর কোনো কাজে লাগবে না। কেননা কোটি বন্ধনী যেমন মানুষের কোমরে শক্ত করে বাঁধা থাকে, আমিও তো তেমনি শক্ত বাঁধনে সমগ্র ইসরায়েল বংশকে আর সমগ্র জুদা বংশকে নিজের সঙ্গে বেঁধে রেখেছিলাম। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমি চেয়েছিলাম তারা হয়ে উঠুক আমার আপন জাতি, হয়ে উঠুক আমার সুনাম, প্রশস্তি ও গৌরবের কারণ, কিন্তু হায়, আমার কথা শুনলই না তারা। তুমি তাদের এই কথা বলবে। ইসরায়েলি ঈশ্বর স্বয়ং ভগবান এই কথা বলছেন, প্রত্যেকটি জ্বালা সুরায় ভর্তি থাকা চাই। উত্তরে তারা যদি বলে, প্রত্যেকটি জ্বালা সুরায় ভর্তি থাকা চাই, আমরা কি সে কথা জানি না? তাহলে তাদের বলবে, ভগবান এই কথা বলছেন, যারা এই দেশে বসবাস করে তাদের সবাইকে, দাউদের সিংহাসনে অধিষ্ঠিত যত রাজাকে আর সেই সঙ্গে যত যাজক ও প্রবক্তাকে এবং জেরুজালেমের সমস্ত অধিবাসীকেই আমি এবার পুরোপুরি মাতাল করে তুলব। তাদের পরস্পরের মধ্যে সমানভাবে পিতা মাতা পুত্র কন্যা সকলেরই মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে তাদের আমি চূর্ণ বিচূর্ণই করব। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। কোনো মায়া মমতা দেখাবো না, এতটুকু করুণা না দেখিয়ে তাদের ধ্বংসই করব। আমি এখন যা বলছি তা কান পেতেই শোনো তোমরা, উদ্ধত হও না। ভগবান নিজেই তো এ কথা বলছেন। সময় থাকতে তোমরা তোমাদের ঈশ্বর ভগবানকে তার প্রাপ্য সম্মান দাও, নইলে তিনি অন্ধকার নামিয়ে আনবেন। ছায়াচ্ছন্ন পাহাড়ে পাহাড়ে হোঁচট খেয়ে খেয়েই হাঁটবে তোমরা। তোমরা তো আলোর পথ চেয়েই থাকবে, কিন্তু তিনি তখন আলোকে পরিণত করবেন ঘন তমসায়, তাকে করে তুলবেন ঘন কুয়াশার মতো। তোমরা যদি আমার কথাই নাই শোনো, তাহলে তোমাদের অহংকারের কথা ভেবে সংগোপনে কাঁদবে আমার প্রাণ। আমার দু চোখ জলে ভরে উঠবে, দু চোখ বেয়ে নেমে আসবে অশ্রুর ধারা। কেননা সেদিন তো ভগবানের মেষের পাল বন্দি রাখা হবে। তুমি রাজাকে ও রাজমাতাকে এই কথা বলো, আপনারা বরং নেমে এসে নিচে বসুন, কেননা আপনাদের ও গৌরবের মুকুট আপনাদের মাথা থেকে খসেই তো গেছে। নেগেব অঞ্চলের যত নগরীতে যাবার পথ এখন তো বন্ধই রয়েছে, সে পথ খুলে দেবার মতো কেই আর নেই। জুদা দেশে সবাইকে এখন নির্বাসনে পাঠানো হচ্ছে, পুরোপুরি নির্বাসনেই পাঠানো হচ্ছে। ওগো জেরুজালেম, চোখ চুলে চেয়ে দেখো, উত্তর থেকে ওই তো ওরা আসছে এখন, যে মেষ পালনের ভার তোমার হাতে তুলে দেওয়া হয়েছিল, যে সব মেষের পাল নিয়ে এত গর্বই করতে তুমি, যেগুলি কোথায় গেল এখন? তুমি এতদিন যাদের সঙ্গে মৈত্রীর সম্পর্ক সযত্নে বজায় রেখেছিলে, ভগবান তাদেরই তখন তোমার ওপর অধিষ্ঠিত করবেন। তখন তোমরা কি বলারই বা থাকবে? তখন প্রসূতির ব্যথা ওঠার মতো একটা যন্ত্রণা হঠাৎ কি তোমায় চেপে ধরবে না? তখন নিজেকে তুমি যদি এই প্রশ্ন করো, কেন আমার এমনটি ঘটলো, জেনে রাখো, তোমার ঘাগরাটা তুলে দিয়ে তোমার দেহটার ওপর ওই যে অমন অত্যাচার হলো, তার কারণ নিজেই অনেক পাপ করেছো তুমি। কোনো হাফসি কি বদলাতে পারে নিজের গায়ের রং? কোনো চিতা কি নিজের গায়ের দাগ বদলাতে পারে? কুকর্মে অভ্যস্ত তোমরাও তেমনি সৎকর্ম করতে পারো কি কখনো? মরু বাতাসে উড়ে যাওয়া খড়কুটোর মতো তোমাদের চারিদিকে উড়িয়ে দেব এবার।
তোমার ভাগ্যে এই তো লেখা আছে, তোমারই পাওনাও তো মেপে রেখেছি আমি। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। কেননা তুমি তো ভুলেই গেছো আমায়, যা অলিক তুমি তো তার ওপর ভরসা রেখেছ। আমিও তেমনি তোমার ঘাগরাটা তোমার মাথার উপর তুলে দেব, সবাই তখন তোমার নগ্নতা দেখতেই পাবে। তোমার ওই যত ব্যভিচার, তোমার ওই কামুক হেসরাধ্বনি, তোমার ওই নির্লজ্জ গণিকা বৃত্তি, পাহাড়ে পাহাড়ে মাঠে মাঠে তোমার ওই যত কদর্য ক্রিয়াকাণ্ড আমি তো প্রত্যক্ষ করেছি। হায়রে তুমি জেরুজালেম, নিজেকে সূচি করতে চাইছো না তুমি? বলো, এমনি করে চলবে আর কতকাল? একদিন দুর্ভিক্ষ সম্বন্ধে জেরেমিয়ার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী। জুদা দেশটা শোকে আচ্ছন্ন এখন, নিস্তেজ নিষ্প্রাণ হয়ে পড়েছে তার যত নগরীর লোকেরা, তারা অবসন্ন হয়ে পড়ে থাকে মাটিতে। জেরুজালেম থেকে উঠে আসছে আত্মহাহাকার। গণ্যমান্য মানুষেরা তাদের লোকজনদের জল আনতে পাঠায়। কুয়োতলায় এসে দেখে তারা একটুও জল নেই, তখন খালি পাত্র নিয়েই ফিরে যায় তারা। কত লজ্জিত বিব্রত হয়ে মাথাটা কাপড় দিয়ে ঢেকে নেয় তারা। দেশে বৃষ্টি হয়নি, মাটি ফেটে চৌচির, চাষিরা নিরাশ হয়ে পড়ে, কাপড় দিয়ে মাথা ঢেকে নেয়। প্রান্তরে কোথাও তৃণও নেই, হরিণীও কিনা শাবকের জন্ম দিয়ে তাকে ফেলে রেখে চলে যায়। গাছপালাহীন যত উচ্চভূমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুনো গাধাগুলো শিয়ালের মতোই বাতাসে নাক উঁচু করে ঘ্রাণ নিতে থাকে। ঘাস না দেখে দেখে দৃষ্টি তাদের ক্লান্ত হয়ে পড়ে, যদিও আমাদের নিজেদেরই অপরাধ আমাদের বিরুদ্ধে আজ সাক্ষী দিচ্ছে। ওগো ভগবান, তবু একটা কিছু করো, রক্ষা করো তোমার নামের গৌরব। সত্যি কতবার ধর্মচ্যুত হয়েছি আমরা, তোমারই কাছে পাপ করেছি আমরা। ওগো ইসরায়েলের আশা, তার সংকটকালের পরিত্রাতা, এই দেশে কেন তুমি থাকছো বিদেশির মতো, মাত্র একটি রাতের জন্য আশ্রয় নেওয়া পথিকেরই মতো? কেনই বা তুমি আজ বিমূঢ় কোনো মানুষেরই মতো, রক্ষা করতে অপরক কোনো পরাক্রমী বীরের মতো? অথচ ভগবান, তুমি তো আমাদের মাঝখানেই রয়েছ, আমরা তো তোমারই নাম বহন করছি। ওগো, এখন আমাদের ছেড়ে যেও না তুমি। এই জাতি সম্বন্ধে ভগবান এই কথা বলছেন। হ্যাঁ, একদিন ওদিক ঘুরে বেড়াতে ভালোই বাসে ওরা, নিজেদের পা ফেলে ওরা সামলাতে জানে না, তাই ভগবান ওদের প্রতি প্রসন্ন নন। এবার তিনি ওদের অপরাধের কথা ভেবে দেখাবেন, আবার পাপের শাস্তি দেবেন ওদের। ভগবান আমাকে এই কথা বললেন, তুমি এই জাতির মঙ্গলের জন্য কোনো প্রার্থনা জানাতে এসো না। তারা উপবাস করলেও আমি তাদের কাতর বিনতি শুনবো না। তারা পুণ্যাহুতি দিলেও কিংবা ফসলি নৈবেদ্য অর্পণ করলেও আমি ওসব কিছু গ্রাহ্যই করব না। আমি বরং তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী আঘাতে তাদের নিঃশেষ করে দেব। আমি তখন বললাম, হায় হায় প্রভু ভগবান, ওই প্রবক্তারা সকলকে তো এই কথা বলে বেড়াচ্ছে, তোমাদের কোনো তলোয়ারের সামনে পড়তেই হবে না, কোনো দুর্ভিক্ষ ভোগ করতেও হবে না। আসলে আমি তোমাদের স্থায়ী সুখ শান্তিতে রাখবো এখানে। ভগবান আমাকে বললেন, ওই প্রবক্তারা আমার নাম নিয়ে মিথ্যা যত প্রাবক্তিক বাণী সকলকে শুনিয়ে বেড়াচ্ছে। আমি নিজে তো তাদের দূত করে পাঠাইনি, কোনো নির্দেশও দিইনি, কোনো কিছুই তাদের বলিনি আমি। তারা যেসব বাণী তোমাদের শোনাচ্ছে, আসলে ওসব তো মিথ্যা দর্শন, অসার ভবিষ্যৎ গণনা এবং তাদের নিজেদের মন গড়া ছলনা ছাড়া আর কিছুই নয়। তাই ভগবান এখন এই কথা বলছেন, ওই যে সমস্ত প্রবক্তা আমার নাম নিয়ে ওসব বাণী শুনিয়ে বেড়াচ্ছে, যদিও আমি নিজে তাদের দূত করে পাঠাইনি, তবু যারা বলছে কোনো তলোয়ার বা দুর্ভিক্ষ এই দেশকে স্পর্শ করবে না কখনো, ওই সমস্ত প্রবক্তা একদিন তলোয়ার ও দুর্ভিক্ষের আঘাতে লিপ্ত হয়ে যাবে। আর যে লোকেদের ওরা ওসব বাণী শোনাচ্ছে, তারা দুর্ভিক্ষ ও তলোয়ারের শিকার হয়েছে বলে শেষে তাদের মৃতদেহ জেরুজালেমের পথে পথে ফেলে রাখা হবে। তখন তাদের ও তাদের স্ত্রী পুত্র কন্যাদের সমাধি দেওয়ার মতো কেউ থাকবে না। তাদের ওপর নামিয়ে আনবো আমি তাদের নষ্টামির প্রতিফল। তাদের তুমি এই কথা বলবে, দিন রাত আমার দু চোখ বেয়ে অঝরে গড়িয়ে পড়ুক অশ্রুর ধারা, কেননা কন্যার সমতুল আমার এই জাতি। এই যে কুমারীটি, এই তো আজ দারুণ ক্ষতবিক্ষত হয়েছে, এই এমনই আঘাত পেয়েছে যার কোনো চিকিৎসাই নেই। আমি তো গ্রামাঞ্চলে গেলেই দেখি তলোয়ারের আঘাতে নিহত যত মানুষ, শহরে পা দিলেই দেখি ক্ষুধার জ্বালায় কাতর যত মানুষ। প্রবক্তা যারা, যাজক যারা, তারা নিজেরাও তো সারা দেশেই ঘুরে মরছে। কি যে ঘটছে বুঝতেই পারছে না তারা। ওগো ভগবান, তুমি কি তাহলে জুদাকে সম্পূর্ণ বর্জনই করেছো? তুমি কি তাহলে সিয়নকে এখন ঘৃণা চোখেই দেখো? বলো, কেনই বা তুমি আমাদের ওপর হেনেছো এমন আঘাত, যার কোনো নিরাময় নেই? আমরা সুখ শান্তির আশায় ছিলাম, কিন্তু কই, ভালো তো ঘটলো না কিছু। নিরাময়ের সেই সময়টির আশায় ছিলাম, কিন্তু এ কি, চোখে পড়ছে শুধু বিভাসিকা। ওগো ভগবান, আমরা স্বীকার করি, সত্যিই আমরা দুর্জন মানুষ, আমাদের পিতৃপুরুষেরাও সত্যি অপরাধী মানুষ।
হ্যাঁ, তোমার কাছে পাপ করেছি আমরা সবাই। এখন আমাদের অবহেলা করো না, রক্ষা করো তোমার নামের গৌরব। তোমার মহিমার সিংহাসনও এই যে সিয়ন, এর অমর্যাদা করো না এখন। মনে রেখো আমাদের সঙ্গে তোমার সেই মহাসন্ধির কথা। সেই সন্ধি ভেঙো না ও তুমি। বিজাতীয়দের ওই যে অসার মূর্তিগুলো আছে, সেগুলোর একটাও কি নামিয়ে আনতে পারে বৃষ্টিধারা? কিংবা আকাশ কি কখনো নিজে থেকে এক পশলা ও বৃষ্টি দিতে পারে? সেই বৃষ্টি তুমিও কি দাও না আমাদের ঈশ্বর ওগো ভগবান? তাই আমরা তোমাতেই রেখেছি ভরসা। এই যে সবকিছু একা তুমি তো করো। বেনসিরা গ্রন্থ থেকে পাঠ 12 অধ্যায়। কার উপকার করছো তুমি তা জেনে রেখেই অন্যের উপকার করো, তাহলে তোমার এই সৎ কাজ অন্যের প্রশংসা পাবে। ধর্মশীল মানুষের উপকার করো, তার পুরস্কার পাবে। সে যদি নাও দেয়, পরাৎপর নিশ্চয়ই দেবেন। যে অপকর্ম করতেই থাকে তার ভালো হবে না কখনো। যে ভিক্ষা দিতে অনিচ্ছুক তারও ভালো হবে না কখনো। ধর্মশীল যে মানুষ, দাও তাকে দাও, কিন্তু কোনো পাপীকে সাহায্য করো না। নম্র মানুষের উপকার করো, কিন্তু অধর্মীকে কিছুই দিও না। তাকে খাবার দিতে অস্বীকার করো, এক টুকরো খাবারও দিও না। তাহলে তোমার সাহায্য পেয়ে সে হয়তো তোমার উপর শক্তি খাটাবে। তুমি তার যত উপকার করেছো তার প্রতিদানে সে তখন দ্বিগুণ অপকারী করবে তোমার। পরাৎপর নিজেই তো পাপীদের ঘৃণার চোখে দেখেন, অধর্মীদের পাওনা শাস্তি দিয়ে থাকেন তিনি। যে ব্যক্তি সজ্জন, দাও তাকে দাও, কিন্তু কোনো পাপীকে সাহায্য করো না। কে যে যথার্থ বন্ধু তা সুখের দিনে বোঝা যায় না, শত্রু কিন্তু দুর্দিনে আড়ালে থাকে না। কারো সুখ সমৃদ্ধি দেখে তার শত্রুরা তো দুঃখই পায়, তার দুঃখ দুর্দশা দেখে তার বন্ধুও তো দূরে সরে যায়। শত্রুর ওপর কোনদিন ভরসা রেখো না, তার দুষ্ট মনটা যেন কষ ধরা তামা। এমনকি সে আচরণে নম্র হলেও, মাথা নুইয়ে হাঁটাচলা করলেও তুমি কিন্তু সর্বদা সতর্ক থেকো, তার ব্যাপারে সাবধান থেকো। তার প্রতি এমন আচরণ করো যেন তুমি ঘষে ঘষে পরিষ্কার করছো একখানি আয়না। জেনে রেখো তার সেই কষের দাগ শেষ পর্যন্ত টিকে থাকবে না। তোমার নিজের কাছে তাকে দাঁড়াতে দিও না, পাছে সে তোমায় ঠেলে ফেলে দিয়ে তোমার জায়গাটি দখল করে নেয়। তাকে তোমার ডান পাশেও বসতে দিও না, পাছে সে তোমার আসনটি কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। তখনই তো বুঝতে পারবে তুমি আমি যা বলেছি তা সত্য কথাই। আর আমার কথা মনে করে তখন দুঃখ পাবে তুমি। সাপ যদি সাপুড়েকে কামড়ায়, কিংবা বন্য পশুদের কাছেই যায় যারা, তাদের যদি কিছু ঘটে তাহলে তাদের জন্যে কেই বা দুঃখ করে। তেমনি যে লোক কোনো পাপের সঙ্গে মেলামেশা করে তার পাপ কর্মের সঙ্গী হয়ে ওঠে, তারও বেলায় একই কথা খাটে। ওই পাপী হয়তো তোমার পাশে থাকবে কিছুদিন, কিন্তু তুমি যদি একবার চলে যাও সে তখন তোমার সঙ্গে বন্ধুত্ব রাখবে না। মিষ্টি মিষ্টি কত কথা শত্রু তো বলেই, কিন্তু মনে মনে ভাবে কি করে তোমায় একটা খাদে ফেলা যায়। শত্রু চোখ দিয়ে মিথ্যে অশ্রুজল ঝরতেই পারে, কিন্তু সুযোগ এলে রক্ত পিপাসা তার মিটবে না। বিপাকের মুখোমুখি হলে তুমি দেখতে পাবে সে তো আগে থেকে সেখানেই আছে। সে তখন সাহায্য করার ভান করে পায়ে পা দিয়ে তোমাকে আছাড় খাওয়াবে। সে তখন মাথা নেড়ে উপহাস করবে, হাততালি দেবে, বিড়বিড় করে বলবে কত নিন্দার কথা। তার মুখের চেহারা তখন পাল্টেই যাবে। হিব্রুদের কাছে ধর্মপত্র, অধ্যায় 11। পূর্বপুরুষদের ঈশ্বর বিশ্বাসের সার্থকতা। ঈশ্বরের কাছ থেকে আমরা যা কিছু পাওয়ার আশা রাখি, ঈশ্বর বিশ্বাস হলো সেই সব কিছুর এক ধরনের অগ্রিম প্রাপ্তি। বাস্তব যা কিছু আমরা চোখে দেখতে পাই না, ঈশ্বর বিশ্বাস হলো তার সম্বন্ধে এক ধরনের প্রামাণিক জ্ঞান। প্রাচীনেরা তাদের এই বিশ্বাসের জন্যই ঐশ্ব প্রশংসা পেয়েছিলেন। বিশ্ব চরাচর যে ঈশ্বরের বাণীতে রূপায়িত হয়েছিল, তার চোখে যা দেখা যায় তা যে দৃশ্য কোনো কিছুই দেখতে অস্তিত্ব পায়নি, সে কথা আমরা ঈশ্বর বিশ্বাসের আলোকেই বুঝতে পারি। ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই আবেল ঈশ্বরের চরণে কাইনের চেয়ে শ্রেয়তর এক নৈবেদ্য উৎসর্গ করতে পেরেছিলেন, আর তার সেই ঈশ্বর বিশ্বাসের জন্যই তিনি ধার্মিক বলে ঐশ্ব প্রশংসাও পেয়েছিলেন। ঈশ্বর নিজেই তো তার নিবেদিত অর্ঘ্যের প্রশংসা করেছিলেন, আর যদিও তিনি আজ বেঁচে নেই, তবুও তার সেই ঈশ্বর বিশ্বাসের মধ্য দিয়েই তিনি এখনো কথা বলেছেন। এনোখের ঈশ্বর বিশ্বাস ছিল বলেই তাকে ঊর্ধ্বলোকে নিয়ে যাওয়া হয়েছিল, যাতে তাকে কোনোদিন মৃত্যুর মুখ দেখতে না হয়।
তখন কোথাও তার কোনো খোঁজই পাওয়া গেল না, কেননা ঈশ্বর নিজেই যে তাকে ঊর্ধ্বলোকে নিয়ে গেছেন। শাস্ত্রেও তো তার প্রশংসা করেই বলা হয়েছে, ঊর্ধ্বলোকে উন্নীত হওয়ার আগে তিনি ঈশ্বরকে তুষ্ট করেছিলেন। আর ঈশ্বরে বিশ্বাস না থাকলেও কেউ তো ঈশ্বরকে তুষ্ট করতে পারে না, বরং যে কেউ ঈশ্বরের কাছে এগিয়ে যেতে চায় তাকে বিশ্বাস করতেই হয় যে তিনি আছেন, এবং যারা তার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দিয়ে থাকেন। ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই সেদিন তো নোয়া তখনও চোখে না দেখা যত ভাবী ঘটনা সম্পর্কে ঐশ্ব সতর্কবাণী শুনে তা পরম শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছিলেন। তখন তার ঘরের সকলকে বাঁচাবার জন্য তিনি একটি নৌকা তৈরি করলেন। তার সেই ঈশ্বর বিশ্বাস দিয়েই তিনি সংসারকে দোষী বলে প্রতিপন্ন করলেন এবং অন্তরে সেই ধর্মিষ্ঠতা লাভ করালেন যা পাওয়া যায় ঈশ্বর বিশ্বাসের গুণে। ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই আব্রাহাম ঐশ্ব আহ্বানের প্রতি আনুগত্য জানিয়ে সেই দেশে যাত্রা করেছিলেন, যে দেশ তার নিজের দেশ হওয়ার কথা ছিল। সেদিন কোথায় যাচ্ছেন সে কথা না জেনেই যাত্রা করেছিলেন তিনি। ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই তিনি প্রবাসীর মতো সেই প্রতিশ্রুতি দেশে বাস করতে এসেছিলেন। সেই ভিন দেশে এসেছিলেন তিনি। সেখানে তিনি শিবিরেই দিন কাটালেন, তিনি এবং তার সঙ্গে ইসায়াক আর যাকব। তারই সঙ্গে সেই একক প্রতিশ্রুতি পেয়েছিলেন যারা, কারণ আব্রাহামের দৃঢ় ভিত্তি সেই নগরী প্রতীক্ষায় ছিলেন। স্বয়ং ঈশ্বর যা স্থপিত, যা নির্মাতা, তেমনইভাবে ঈশ্বরের বিশ্বাস ছিল বলেই সারা নিজে মা হওয়ার বয়স পার হয়েও গর্ভধারণ করতে পেরেছিলেন, কেননা যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে তিনি যে বিশ্বস্ত বলেই মনে করেছিলেন। আর তাই সেই একজন মাত্র মানুষ থেকে, এমনকি বলতে গেলে মৃত একজন মানুষ থেকেই জন্ম নিয়েছিল আকাশের তারার মতোই অজস্র বংশধর, সমুদ্র তীরে বালুকণার মতোই অগণিত বংশধর। ঈশ্বরের বিশ্বাস দিয়েই তারা সবাই পরলোকে গেলেন। প্রতিশ্রুতি ঐশ্বদান তারা নিজেরা অবশ্য পেয়ে গেলেন না, তবে দূর থেকে দেখা গেলেন, স্বাগতও জানিয়ে গেলেন, এবং এই পৃথিবীতে তারা যে বিদেশী, তারা যে ক্ষণিকের অতিথি সে কথা স্বীকার করেও গেলেন। এখন এই ধরনের কথা যারা বলেন তারা স্পষ্টই বোঝাতে চান যে তারা নিজেদের একটি দেশ খুঁজে বেড়াচ্ছেন। তারা যে দেশ ছেড়ে চলে এসেছিলেন সেই দেশের কথাই যদি তাদের মনের মধ্যে থাকতো তাহলে তারা তো সেখানে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চয়ই পেতেন। আসলে তাদের এই যে এত ব্যাকুলতা তা কিন্তু শ্রেয়তর এক দেশে যাওয়ার জন্য, অর্থাৎ স্বর্গীয় এক দেশেরই যাওয়ার জন্য। আর পরমেশ্বরও তাই তাদের ঈশ্বর বলে অসংকোচে নিজেকে অভিভূত হতে দেন, কেননা তিনি তো তাদের জন্য একটি নগরী আগে থেকেই প্রস্তুত করে রেখেছেন। ঈশ্বরে বিশ্বাস ছিল বলে আব্রাহাম কঠিন পরীক্ষার মুখে পড়েও সেদিন ইসায়াককে উৎসর্গ করতে পেরেছিলেন, যদিও তিনি ঐশ্ব প্রতিশ্রুতি পেয়েছিলেন, যদিও তাকেই বলা হয়েছিল ইসায়াক থেকেই জন্ম নেবে তোমার নামে একটি বংশ, তবুও তিনি তার সেই একমাত্র পুত্রকে উৎসর্গ করতে গিয়েছিলেন এই কথা বিবেচনা করেই যে ঈশ্বর মানুষকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করার ক্ষমতাও রাখেন, আর সেই জন্যই তো তার পুত্রকে তিনি ফিরেও পেয়েছিলেন। এই ফিরে পাওয়ার মধ্যে একটি প্রতীক রয়েছে। ঈশ্বরের বিশ্বাস ছিল বলে ইসাক সেদিন যাকব আর ঐশিক আশীর্বাদ জানিয়ে তাদের ভবিষ্যৎ সম্পর্কে নানা কথা বলতে পেরেছিলেন। ঈশ্বরের বিশ্বাস ছিল বলেই যাকব মৃত্যুশয্যায় যোসেফের ছেলে দুটিকে আশীর্বাদ করতে পেরেছিলেন। সেই সময় লাঠির মাথার ভর দিয়ে তিনি যে নুয়ে পড়া প্রার্থনা জানিয়েছিলেন। ঈশ্বর বিশ্বাস ছিল বলেই জীবনের শেষ প্রান্তে এসে যোসেফ ইসরায়েলীয়দের মিশর দেশ ছেড়ে চলে যাওয়ার আগে কথা থেকেই বলে রাখতে পেরেছিলেন। তার দেহবেশে নিয়ে কি করতে হবে তার নির্দেশও দিতে পেরেছিলেন। ঈশ্বরের বিশ্বাস ছিল বলেই মসির জন্মের পর তার বাবা মা তাকে 3 মাস ধরে লুকিয়ে রেখেছিলেন। তারা দেখলেন ছেলেটি কি সুন্দর, তখন রাজার আদেশ অমান্য করতেও তারা ভয় পেলেন না। ঈশ্বরের বিশ্বাস ছিল বলেই মসি বড় হওয়ার পর ফারাও কন্যার পুত্রের পরিচয় আর বহন করতে চাননি। পাপ জীবনে যত ক্ষণিক আনন্দ ভোগের চেয়ে তিনি বরং ঈশ্বরের আপন জাতি মানুষদের একজন হয়ে তাদের সঙ্গে লাঞ্ছনা নিপীড়ন ভোগ করার বাঞ্ছনীয় বলে মনে করেছিলেন। মিশরের ঐশ্বর্য সম্পদের চেয়ে তিনি ঈশ্বরের অভিষিক্ত জনের প্রাপ্য অমর লাঞ্ছনার বোঝাকে বেশি মূল্যবান বলে মনে করেছিলেন। ভবিষ্যতে মহা পুরস্কার পাওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। ঈশ্বরের বিশ্বাস ছিল বলেই রাজা আক্রোশ তুচ্ছ করে তিনি মিশর ছেড়ে চলে এসেছিলেন। সংকল্পে অটল থেকেছিলেন তিনি।
যেন তেমনই একজন মানুষ তিনি, যিনি সামনেই দেখতে পাচ্ছেন সেই তাকে, যাকে চোখে দেখা যায় না। ঈশ্বরের বিশ্বাস ছিল বলে নিস্তার বোঝ এবং রক্ত সিঞ্চনের সেই ক্রিয়া দুটি সম্পন্ন করেছিলেন তিনি, যাতে সেই সংহারক দূতের মরণাঘাত ইসরায়েলের প্রথম জাতকদের স্পর্শ না করে। ঈশ্বরের বিশ্বাস ছিল বলে ইসরায়েলীয়রা লোহিত সাগর পার হতে পেরেছিলেন, যেন শুকনো মাটির ওপর দিয়ে হেঁটে গিয়েছিল তারা। মিশরীয়রা কিন্তু পার হওয়ার চেষ্টা করতে গিয়ে জলে ডুবেই মারা গিয়েছিল। ইসরায়েলীয়দের ঈশ্বরে বিশ্বাস ছিল বলেই তাদের 7 দিন ধরে জেরিকো প্রদক্ষিণের পর ওই নগরের প্রাচীনগুলো হঠাৎ ধসে পড়েছিল। ঈশ্বরে বিশ্বাস ছিল বলে সেদিন গণিকা রাহাব ওই যত অবিশ্বাসী মানুষের সঙ্গে প্রাণ হারায়নি। সে তো সেই ইসরায়েলীয়দের গুপ্তচরদের নিজেদের ঘরে বন্ধু বান্ধব ভাবেই গ্রহণ করেছিলেন। আরও কিছু বলার কোনো কি দরকার আছে? আমি যে অমন, গিলিয়ন, বারাক, শামশন, জেখদা, দাউদ, সামুয়েল ও প্রবক্তাদের কাহিনী একের পর এক বলে যাব, আমার হাতে তত সময় তো নেই। ঈশ্বর তাদের যে বিশ্বাস ছিল তারাই শক্তিতে তারা তো তার নানা রাজ্য জয় করতে পেরেছিলেন, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং ঈশ্বরের কত প্রতিশ্রুতি সহ্য করেও হতেও দেখেছিলেন। সিংহদের মুখ বন্ধ করতে পেরেছিলেন তারা, নেভাতে পেরেছিলেন গনগনে আগুন, খড়গের মুখ থেকে রক্ষা পেয়েছিলেন তারা। সেদিন দুর্বলতা কাটিয়ে তারা হয়ে উঠেছিলেন শক্তিমান, যুদ্ধে হয়ে উঠলেন মহাবীর। বিদেশি সৈন্যবাহিনীকে হাঁটিয়ে দিলেন তারা। মৃতের পুনরুত্থান হওয়ার কোনো নারী তাদের মৃত প্রিয়জনকে ঘিরে ফেলেন। অন্যেরা আবার শ্রেয়তর পুনরুত্থানের আকাঙ্ক্ষায় কারামুক্তি অস্বীকার করে পীড়নযন্ত্রে মৃত্যুবরণ করলেন। অন্যেরা আবার ভোগ করে নিলেন উপহাস ও কষাঘাত, এমনকি বন্দিদশা ও কারাবাস। তাদের পাথর ছুঁড়ে মারা হলো, করাত দিয়ে কেটে ফেলা হলো, খড়গের আঘাতেই বধ করা হলো তাদের। তারা সেদিন ভেড়া ও ছাগলের চামড়া দিয়ে তৈরি পোশাক পরে নিঃস্ব হয়ে, নিপীড়িত নিগৃহীত হয়ে পথে পথে ঘুরে বেড়ালেন। এই সংসার তাদের যোগ্যস্থান ছিল না। তারা গিয়ে থাকতে লাগলেন এখানে ওখানে, যত মরু প্রান্তরে, যত পাহাড়ে পর্বতে, দেশে যত গুহা গহ্বরের ভেতরে। তারা সবাই তাদের ঈশ্বর বিশ্বাসের জন্য ঐশ্বর প্রশংসা পেয়েছেন বটে, কিন্তু তারা কেউ ঈশ্বরের প্রতিশ্রুতি, সেই মহাদান তবুও লাভ করে যায়নি। তার কারণ ঈশ্বর আমাদের জন্য শ্রেয়তর এক ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলেন। তিনি চেয়েছিলেন তারা যেন আমাদের ছাড়া পৃথকভাবে পূর্ণতা লাভ না করেন।